ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে ঘনিয়ে আসছে এক নজরবিহীন সামরিক উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বড় আকারের বিমান মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কিন্তু এর পাল্টা জবাবে বাংলাদেশ যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা ভারতের সামরিক পরিকল্পনাকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শোনা যাচ্ছে চীন থেকে পাওয়া অত্যাধুনিক SY-400 মিসাইল সিস্টেম সরাসরি ভারত সীমান্তে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এমনকি পাকিস্তানি সামরিক সূত্র থেকেও ভেসে আসছে এক ইঙ্গিতপূর্ণ বার্তা। এবার শুরুটা হবে পূর্ব দিক থেকে। তবে কি ভারতের আকাশ প্রতিরক্ষার অহংকার চূর্ণ হতে চলেছে? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার বর্তমান রণকৌশল নিয়ে। আমরা জানব হাসিমারা এয়ারবেসের রাফাল স্কোয়াড্রন বাংলাদেশের জন্য কত বড় হুমকি এবং কেন বাংলাদেশ সেখানে তুরস্কের বুরাখান বা চীনের SY-400 মিসাইল মোতায়েনের কথা ভাবছে। শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারতের S-400 সিস্টেম কি পারবে বাংলাদেশের এই সম্মিলিত মিসাইল হামলা প্রতিহত করতে? সামরিক শক্তির এই ভারসাম্য বদলে যাওয়া নেপথ্য কাহিনী জানব আজকের পর্বে। ঘটনা শুরু ভারতের একটি বড় ঘোষণাকে কেন্দ্র করে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 2025 সালের জানুয়ারি পর্যন্ত দীর্ঘমেয়াদী এক বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে যখন একটি রাজনৈতিক পালাবদল চলছে, ঠিক সেই মুহূর্তে ভারতের এই ব্যাপক সামরিক তৎপরতাকে অনেকে সাধারণ মহড়া হিসেবে দেখতে নারাজ। ভারতের এই তৎপরতার মূল কেন্দ্রবিন্দু হল পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস, যেখান থেকে শক্তিশালী রাফাল যুদ্ধবিমান পরিচালনা করা হয়। হাসিমারা থেকে একটি রাফাল উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা বাংলাদেশের আকাশসীমায় ঢুকে পড়তে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই সামনে আসছে বাংলাদেশের ফোর্সেস গোল 2030। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে হাসিমারা এয়ারবেসকে অকার্যকর করতে বাংলাদেশের তুরুপের তাজ হতে পারে তুরস্কের তৈরি বুরাখান ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 300 কিলোমিটারের বেশি এবং এটির লক্ষ্যবস্তুর মাত্র 10 মিনিটের মধ্যেই নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অন্যদিকে চীনের S-400 সিস্টেম বাংলাদেশে আসার অর্থ হল হাসিমারা তো বটেই, এমনকি কলকাতা পর্যন্ত ভারতের এক বিশাল ভূখণ্ড এখন বাংলাদেশের মিসাইলের নাগালে। সবচেয়ে বড় টুইস্ট হলো বাংলাদেশের সেরোরেশন অ্যাটাক বা সম্মিলিত হামলার কৌশল। যদি একই সাথে ঝাঁকে ঝাঁকে কামিকাজি ড্রোন, রকেট এবং S-400 মিসাইল ছোড়া হয়, তবে ভারতের S-400 বা বারাক এই সিস্টেমের পক্ষে সবকটি লক্ষ্যবস্তুকে একসাথে প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর ফলে ভারতের কোটি কোটি ডলারের রাফাল যুদ্ধ বিমানগুলো মাটিতে বশীভূত হওয়ার ঝুঁকিতে থাকবে। আপনার কি মনে হয়, দক্ষিণ এশিয়ার এই ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা কি কোনো বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিচ্ছে, নাকি এই সামরিক শক্তি অর্জনেই হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়ার? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। SY-400 সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। সীমান্তের আকাশে এখন বারুদের গন্ধ। 2026 সাল পর্যন্ত চলা এই মহড়া শেষ পর্যন্ত কোন দিকে যায় তা সময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক বিশ্বে নিজের সম্মান আর সীমান্ত রক্ষা করতে শক্তিশালী সামরিক বাহিনীর কোনো বিকল্প নেই। এখন থেকে বাংলাদেশের উপর যে কোনো ধরনের সামরিক চাপ সৃষ্টি করার আগে যে কোনো দেশ অন্তত 10 বার চিন্তা করতে বাধ্য হবে।